নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার ছোটবেলার দীপাবলির দিনের গল্প, যেটা শুধু আমার গল্প নয়, গ্রাম বাংলাতে বেড়ে ওঠা নাইনটিজের প্রত্যেকটি ছেলে মেয়ের গল্প। তো তখন এত লাইটিং বা আলোকসজ্জা ছিল না বললেই চলে। এক কথায় আমাদের গ্রামে তখনও কারেন্ট এসে পৌঁছয়নি। তো আমরা কি করতাম, পুজোর দিন মাটি নিয়ে বসে পড়তাম প্রদীপ বানানোর জন্য, আর সেগুলোকে হালকা রোদ্দুরে শুকোতে দিতাম এবং সন্ধে হওয়ার আগে তেল এবং সলতে দিয়ে রেডি করে রাখতাম। আর সেদিন আমাদের কাছে ছিল একটা টর্চ লাইট, সেটা হচ্ছে এইটা। চিনতে পারছো কিনা জানি না। তো এটা হলো নারকেলের মালাতে একটা মোমবাতি বসানো। তো এটাই ছিল সেদিন আমাদের কাছে টর্চ লাইট। আর আমরা কি করতাম, সন্ধে হলে নিজের বাড়িতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে অন্যের বাড়িতে চলে যেতাম দেখার জন্য কে কত সুন্দরভাবে তাদের উঠোনটা সাজিয়েছে। তারপর সবাই মিলে চলে যেতাম পাড়ার মণ্ডপে পুজো দেখার জন্য। আর এটাই ছিল সেই ঘুটঘুটে অন্ধকারের একটা সঙ্গী বললেই চলে। তো আমরা মণ্ডপে গিয়ে খুব মজা করতাম। তো সেদিন আমাদের ফোন ছিল না, ক্যামেরা ছিল না, সেলফি ছিল না। ছিল বন্ধুদের মধ্যে বুক ভরা ভালোবাসা আর মুখ ভরা হাসি। তো এই ছিল আমার ছোটবেলাতে কাটানো দীপাবলির গল্প। তো তোমরা কে কেমন ভাবে কাটিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব দীপাবলি ভালোভাবে কাটাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।